ঠিক আছে দাদা, সত্য কথা বলবেন। আমার হাতে কোনো টাকা আছে, আপনার সাথে আপনার কোনো টাকা আছে, যে কোনো একটা বাইর করেন, আমি নিব না। দেখেন মাই খাইবার এতদিন একটা বাইর করেন, আই চালু পকেট দিয়ে একটা বাইর করতে হবে, ব্যক্তি বের করছে। কয় টাকা নোট এটা? এখানে কোনো 200 আছে? আমার পকেটেও টাকা আছে, কিন্তু আমারটা দেখাইলে মানুষ করবে সন্দেহ যে জাদুঘর বাইক টাকার ভিতরে ম্যাজিক আছে। ওই 20 টাকা নোটটা আপনি এইভাবে ধরেন, খালি কোন 20 টাকা, এটা চলে দিবি, এটা লাগবে। খালি কোন 20 টাকা, তুমি সবার সামনে জাদুর সাহায্যে, জাদু না নিয়ে বলেন, জাদুর সাহায্যে একটা 200 টাকা হয়ে যাও, দেন আমার। এই টাকার ভিতরে কারো কোনো সন্দেহ আছে? মুখে কথা বলতে হবে, আছে? ধন্যবাদ, ধন্যবাদ। কথা বললে আমি একটু আনন্দ পাই, কথা বলবো। ওই দেখা খালে কত বড় এক লঞ্চ বেড়া, ওরে মেয়া ভাই কত বড় ওইটা কিরা দি মগো দিকে হইরা খারাপ গুতা দিব ওরে খয়রাতি, ওইটা গুতা দিব না, ওইটা এখানে বেরবো তবে ভাই হেলে কি মোরা এইটাই করি, এইটা হাজামু। ওরে বেড়া কথা না কইয়া তাড়াতাড়ি লাভ মারি উঠতে পর, পিছে উঠলে কিন্তু জায়গা পাবি না। মানুষের যন্ত্রণা কি উঠতে পারি, এক্সের খালি ঠেলে মেয়া ভাই। ওরে বেড়া দুই একটু ঠেলা মেলা খাইলে অত কিছু হয় না, এছাড়া ঠেলা গুতা খাইতে বেড়া বড় হইয়া যাবি, চালাক হইয়া যাবি। মেয়া ভাই শুনছি ঢাকা শহরের ডাইলের পানি নারে পড়লে নাকি মানুষ বলে চালাক হইয়া যায়। মুই তো একটু বলদ দুইতের মোরে তাই একটু ডাইলের পানি খাওয়াইও ভাই। আরে বেড়া আগে তো ঢাকা যাইয়া লই, হেয়ার পরে তুই ডাইলের পানি খাও, লাল পানি খাও, সবই খাও মহানে। ভাইও দোতলায় বাসা লইবা? এবারে জীবনের প্রথম ঢাকা যাইতেছি, হের লেগে কি মোরা নিচতলায় যাবো, মোরা দোতলায় যাবো। ভাইও লঞ্চের দোতলায় কি টাট্টি মাট্টি আছে? এটা লঞ্চে উঠতে হারতার না, তুই টাট্টি বিছাই না শুরু করছো। ভাইও টাট্টির কথা দিকে না, মোর তো আবার ঘন ধরে, তাই দেখো কেমনটা লাগে। বেটা আত্রা সারবি তো বেড়া, ওই কুলে যা। ভাইও এখানে কি মোরা খাতা বিছাইয়া বাসা বানাম? ওরে বেড়া মানুষজন আহনের আগে তরাতরি খাতাটা লাস। মেয়া ভাই খাতা তো আনছো, তাই কোলবালিশের। এটাই সেই বেলাল মসজিদ, যে বেলাল ইসলাম গ্রহণ করার পরে অনেক মার খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু তিনি ইসলাম থেকে সরে দাঁড়ায়নি। এই সেই বেলাল যিনি আজান না দিলে পরে সকাল হতো না। এই সেই বেলাল যিনি কালো কুচকুচে একটা মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয়টা ছিল লাল টকটকে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আখি, তোমাকে কি করলে আমি পাবো সারা জীবনের জন্য, কি করলে আমি তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসতে পারবো। আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে আমি একজন অর্থনারী, যাকে বলা হয় বাংলাতে হিজড়া। তো একটা অর্থনারীর কিন্তু কখনো বাচ্চা হয় না, এটা তো সবাই জানেন, তাই না? তাছাড়া যে বলেন যে স্বামীকে সুখে রাখতে পারবো কিনা, হ্যাঁ অবশ্যই ওরকম ক্ষমতাও আমাদের আছে, কিন্তু ক্ষমতা একটাই কি নেই, যে আমরা কখনো বাচ্চা তাকে উপহার দিতে পারবো না বা বাবাটা শোনাতে পারবো না। তো অনেকে আবেগে পড়ে এসে বলে যে আখি তোমার ভালোবাসি, বিয়ে করবো, এটা করবো, সেটা করবো। তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যারা এসব কথাগুলো বলেন, হ্যাঁ আমাদের সাথে থাকতে পারবেন, আমাদের ভালোবাসতে পারবেন, কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হবে। পারবেন?